তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখছো না। ইনফ্যাক্ট তুমি তোমার ফোনটাকে সুইচ অফও করে রেখেছো। এইভাবে যখন আমাকে অ্যাভয়েড করছো তাহলে নিশ্চয়ই কোনো রিজন আছে। এটা এখনো সময় আছে মো। তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক নয়, সেটা একটা ভয়ঙ্কর অপরাধ। তুই তুই কেন নিজের ক্ষতি নিজে করছিস বলতো? ক্ষতি কোথায়? যা করছি আমি নিজের লাভটা ভেবেই করছি, সেটা তো তুমি জানো। জানি বলেই তো বলছি, এটা লাভ নয়, এটা লোভ। আর এই লোভের ফাঁদে পড়েই তুই নিজের জীবনটা নষ্ট করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিস। আচ্ছা মো, আমি তো তোর দিদির মতো, তোর বন্ধু, আমি তো তোর কোনো ক্ষতি চাই না। দেখেছো, মেয়েটা কিন্তু একবারও মৌকে সাপোর্ট করে কথা বলছে না। ও কিন্তু একবারও বলেনি আমাদের বাড়িতে যাওয়ার কথা। কিন্তু আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য মৌ। তুই ভালো করে জানিস যে তুই যেটা করছিস সেটা ঠিক নয়। আজকে তুই আমাকে এত সব কথা বলছিস কারণ তোর ভয় হচ্ছে, আর এই ভয়টা এসছে তোর গিল্টি ফিলিংস থেকে মৌ। সরে আয় মৌ, সরে আয়, এই অপরাধের পথ থেকে সরে আয়। অন্যায়টা করিস না, এটা অপরাধ। তুই তুই বুঝতে পারছিস না, এটা ঠিক হচ্ছে না মৌ। তুই এই পথ থেকে সরে আয়, দেখবি তুইও অনেক ভালো থাকবি। সত্যি তুমি চাও আমি ভালো থাকি, আমার যাতে কোনো ক্ষতি না হোক? না, আমি তোর ক্ষতি চাইতে পারি না, আমি সব সময় চাই তুই ভালো থাক। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি এমন কিছু করবে না যাতে আমার ক্ষতি হোক। ঠিক তাই, আমি যেটা করব সেটা আমার মৌয়ের ভালোর জন্যই করব। কারণ আমি যে মৌকে চিনি সে শুধুমাত্র টাকার লোভে নকল বনি সেজে থাকার মেয়ে নয়। মৌ, তোকে আমি আজ নয়, অনেক ছোটবেলা থেকে চিনি। তাই আমি জানি তুই যেটা করছিস সেটা ভুল। তুই কি সেটা একমাত্র আমি জানি মৌ। যাকে ছাড় এসব কথা, তুই ভেতরে যাবি কি যাবি না? আমি কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার শরীর খুব খারাপ। না, আমি বাড়ি যাই, তুমি রেস্ট নাও। মালিনীদির কথা শুনে তো তেমন কিছু বুঝলাম না। ওর সাথে বনি বা শেখরের যোগাযোগ হলে কি ও এইভাবে আমার সাথে কথা বলতো? মনে হয় না। তাহলে বনি কেন চ্যালেঞ্জ ছুড়ে দিল? এখন আমি একদম কনফার্ম, বুঝলে তো, মালিনী বলে মেয়েটা ওদের র্যাকেটের সাথে যুক্ত নেই। ও সত্যিই ওর বন্ধুর ভালো চায়। ও যেইভাবে আজ মৌকে কথাগুলো শোনালো, আমার তো মনে হয় ওর ভালো চেয়েই কথাগুলো বলেছে। হ্যাঁ বনি, আমিও কথাগুলো শুনে নিশ্চিন্ত হলাম। আমি খুব টেন্স ছিলাম জানো তো, বারবার ভাবছিলাম ওই মেয়েটা আমাদের বোকা বানাবে না তো। তুমি ভাবো না, ওই মালিনী মেয়েটা যদি ওই মেয়েটার সাথে হাত মিলিয়ে আমাদেরকে বোকা বানাতো তাহলে তো আমরা কিছুই করতে পারতাম না। না না গেভূত, মালিনী আমাদের ফরেই আছে। ও সত্যিই খুব ভালো মেয়ে, তুমি একদম টেনশন করো না। জিসাস আমাদের সাথে আছে। উনি নিজে যখন আমাদের এই পথ দেখিয়েছেন, তখন এই পথ ধরেই আমরা জয়ের লক্ষ্যে এগোতে পারবো। হ্যাঁ বল, তোমার মতো কালকে সকালের অপেক্ষা আমিও করছি। ওই মেয়েটা তোমাকে অনেক জ্বালিয়েছে, যতক্ষণ ওকে শাস্তি দিতে পারছি আমি শান্তি পাচ্ছি না। কিন্তু গেভূত, আমাদের যে আরেকজনের শাস্তির কথা ভাবতে হবে। তুমি কার কথা বলছো? অনিমেষ আঙ্কেল? জানি না, আমি জানি না, তবে শুধু এইটুকু জানি যে ওই মেয়েটাকে আমাদের এগেনস্টে ইউজ করছে সে আমাদের খুব কাছের কেউ। যদিও আমি এখনো মনে মনে প্রার্থনা করছি আমরা যার কথা ভাবছি সে যেন না হয়, যেন অন্য কেউ হয়, অন্য কেউ। যদি আমরা কোনোভাবে জানতে পারতাম ওই মানুষটা কে। আচ্ছা, সোহম কিন্তু ও সাজেশনটা খারাপ দেয়নি। আমরা যদি একবার ওই মেয়েটার ফোনের লিস্ট চেক করতে পারতাম তাহলে কিন্তু আমাদের মন থেকে সন্দেহটা দূর হয়ে যেত। মেয়েটা তো সারাক্ষণ ফোনটা সাথে সাথে রাখে, সে উপায়ও তো নেই। কিন্তু এখন তো মেয়েটা ঘুমাচ্ছে। তো কি? আরে বাবা, এখন তো ফোনটা ওর কাছে থাকবে না। ও নিশ্চয়ই ফোনটা অন্য কোথাও রেখে ঘুমাচ্ছে। আমরা যদি চুপি চুপি ওর ঘরে ঢুকে ফোনটা চুরি করে নিই। তুমি যেচে বাঘের কাছে ঢুকবে? এইটুকু রিস্ক তো আমরা নিতেই পারি গেভূত। চলো চলো চলো,
আরে ঢুকবে কি করে? তোমার জন্য তো মেয়েটা দরজা খোলা রাখবে না। খোলা না রাখুক, খুলতে কতক্ষণ? এই সুযোগটা আমি ওয়েস্ট করতে চাই না। বনি, চলো বনি, বনি, শোনো, বনি। চলো। দূর, সোমনাথদার বাড়িতেই রোজ রোজ অশান্তি আমার আর ভাল লাগে না। এইভাবে দু নৌকোয় পা দিয়ে চলা যায় নাকি? হ্যাঁ, রাগটা কার ওপর দেখাচ্ছ বৌদি? সোমনাথের ওপর নাকি? অবভিয়াসলি সোমনাথদার ওপরে। তোমার ওই বনি, আই মিন যাকে তুমি বনি মনে করো, আমি বললাম বাবা একটা ফার্ম ডিসিশন নিন না। আমি কিন্তু পরিষ্কার বলে এসেছি, এইভাবে দুটো মেয়ে যদি একই বাড়িতে থাকে অবভিয়াসলি অশান্তি রোজ হবেই হবে। সোমনাথের বক্তব্যটা কি? সোমনাথকে এখনই কনফিউজ? অবভিয়াসলি কনফিউজড। ও কনফিউজড কিনা আমি জানিও না আবার। তবে সোমনাথদার কথা এটা মনে হচ্ছে যে ওই মেয়েটির প্রতি সোমনাথদার একটা গ্রেটফুলনেস কাজ করছে। না বৌদি, গ্রেটফুলনেস নয়, রক্তের সম্পর্ক। সন্তানের প্রতি সোমনাথদার টান। এতদিন ধরে সোমনাথদা যাকে আগলে রেখেছিল সেটা ওই বনির জন্য, এই নতুন বনির জন্য নয়। তাহলে এই মেয়েটা কে ইন্দ্র? কে জানি না, ওর মুখটা ছাড়া আমার কাছে সবকিছু কেমন যেন ধাঁধা। এই ধাঁধার উত্তরটা যদি বনিদের হাতে আসা এই বড় ক্লুটা যদি দিয়ে দেয় তাহলে তো সব সমস্যার সমাধান। আচ্ছা বৌদি, কালকে বনিরা যে সকালবেলা ঘটনা ঘটাতে যাচ্ছে সেটার ব্যাপারে সোমনাথদা সবকিছু জানে? না, আমার মুখ থেকে শুনলো। এনি রিয়াকশন? বিরক্তি ছাড়া তুমি আর কি আশা করতে পারো ইন্দ্র? আসলে সোমনাথদার বিরক্তিটার কারণটা কি জানো বৌদি? আসলে সোমনাথদা নিজেই মনে মনে প্রচন্ড রকম কনফিউজড। ওই মেয়েটার মুখ হতে পারে বনির মতো, কিন্তু বনির এতদিনের এই ভালোবাসা যেটাকে সবার গ্রেটফুলনেস বলে মনে হচ্ছে সেটা কোথায় যাবে? সোমনাথদাও কিন্তু মনে মনে একটা জোরালো প্রমাণ চায়, তার জন্য ওকে বের করতে পারছে না। আচ্ছা ইন্দ্র, তুমি ওর পক্ষ নিয়ে এত কথা বলছো কেন বলো তো? আমি কারো পক্ষ নিচ্ছি না বৌদি, আমি ব্যাপারটা যুক্তি দিয়ে দেখছি আর তোমরা আবেগে দেখছো। একটা মানুষের মুখটাই সব নয়। কোনো মানুষের যদি মুখ পুড়ে যায় তাহলে কি ভেতরটা কি পরিবর্তন হয়ে যাবে? কখনো হবে না। আর ওর দেওয়া প্রমাণগুলো? চোখের দেখায় সব নয় বৌদি, আড়ালো একটা শক্তি লুকিয়ে থাকে। সেটা আজ নয় কাল ঠিক বেরোবেই। আই হোপ সেটা কাল সকালেও হতে পারে, তখনই সকলের চোখ খুলে যাবে। সত্যি কি আমিও ভুল করছি? ওই মেয়েটা কি বনি নয়? এসো। দরজা তো ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে, খুলবে কি করে? বনি, জলদি কোনো ফিল্মি আইডিয়া বলো। দরজাটা ভেতর থেকে বন্ধ, কি করি তাহলে? কি করি? ইয়েস, হাসি তো ফাসিতে একটা ট্রিক ছিল, সেটা আমাদের কাজে আসবে। জানলার পাল্লাটাকে কাত করে খুলে বাইরে দিয়ে একটা শিক ঢোকাতে হবে ওই ছিটকিনিটা অবধি, আর তারপর সেটাকে ঘুরিয়ে একটু টান মারলেই বাস খুলে গেল দরজা। ফ্লপ আইডিয়া, এখানে কোনো জানলা নেই, অন্য আইডিয়া ভাবো। অন্য আইডিয়া কি ভাবা যায়? দরজা তো খোলা, মেয়েটা কি জেগে আছে? কে জানে, তবে জেগে থাকলে তো এতক্ষণ হাঁক ডাক শুরু করে দিত। মনে হচ্ছে ছিটকিনিটা না আটকে ঘুমিয়ে পড়েছে। তার আমি দেখি। না গো, মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে। চলো চলো। না না, তুমি বাইরে ঘরে থাকো, খেয়াল রাখো যাতে এদিকে কেউ না আসে। আমি যাচ্ছি। এই শোনো, কোনো
প্রবলেম হবে না তো? আরে না, কিচ্ছু হবে না, তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি। পিসা, আপনি এখনো এখানে বসে আছেন? ঘুমননি? রাত তো অনেক হলো। ঘুম আসছে না, আসলে মনটা ভীষণ অশান্ত লাগছে। কেন পিসা? ওই ইন্দ্রর ফোনটা আসার পর থেকে একটা প্রশ্ন মনে ঘুরছে যে বনি শেখর আমাকে কথাটা জানালো না কেন? ওরা কি আমাকে সন্দেহ করছে? ছি ছি পিসা, এটা আপনি কি বলছেন? মিছিমিছি কেন আপনাকে সন্দেহ করবে? ওদের জন্য তো আপনি কম করেননি। না না, আমি কি করেছি সেটা বড় কথা নয়। বনির প্রতি আমার যথেষ্ট ঋণ আছে, ওর জন্যই আমি সুমিকে জীবনে পেয়েছি। তাই তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না ওরা এক হচ্ছে আমি ওদের ছেড়ে যাব না, ওদের পাশে থাকবো। জানি পিসা, সেই জন্যই তো নতুন বউয়ের বাবার চক্ষুশূল হয়ে গেছেন, সারাক্ষণ আপনাকে দোষ দিয়ে চলেছে। আপনার চোখের ওপর থেকে সে ভুলের পর্দাটা আজকে আমি সরিয়ে দেব, জানিয়ে দেব যে শেখরকে ছাড়া বনি একদম ভালো নেই। তুমি কেন এসেছো এই বাড়িতে? কেন কেন বারবার ফিরে আসো? আমার মেয়ের সম্পর্কে আমি একটা কথা তোমার মুখে শুনতে চাই না। জাস্ট গেট আউট। শুনতে আপনাকে হবে। শেখরকে আপনারা বারবার ভুল বুঝেছেন। অবশ্য যাই বুঝুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি খালি এখানে এসেছি বনির ভুলটা ভাঙিয়ে দেব বলে। তাই তুমি দলবল নিয়ে এসছো আমার মেয়েকে ব্রেন ওয়াশ করতে, তাই তো? ইন্দ্র, তোমার এখানে সিকিউরিটি গার্ড আছে তো? দেখো ওদের, এদের ঘাড় ধাক্কা দিয়ে বার করবে। ভুলিনি করছি, কিছুই ভুলিনি, সব অপমান মনে আছে। কিন্তু বনি আর শেখরের জন্য সবকিছু আমি দাঁতে দাঁত চেপে সহ্য করেছি। কিন্তু বনি শেখরকে আমাকে ভুল বুঝলো, বিশেষ করে শেখর। সোমনাথ চ্যাটার্জি তো ওকে মেরেই ফেলেছিল। আমি আর সুমি যদি তখন ওখানে গিয়ে না পৌঁছতাম তাহলে। স্যার স্যার আপনি আপনি দয়া করে কাউকে বলবেন না যে শেখর ব্যানার্জি এখানে আছে। বলবো না, কিন্তু কেন? দেখুন দেখুন স্যার, আমার মনে হচ্ছে যে ওরা ঠিক সুবিধের লোক নয়। মানে শেখর এখানে আছে জানতে পারলে ওরা ওকে প্রাণে মেরে ফেলবে। কি বলছেন এসব? স্যার দয়া করুন, ওরা আমার ভাইকে মেরে ফেলতে চায়। ওরা যদি আমার ভাইয়ের খোঁজ পায় তাহলে ভাইকে মেরে ফেলবে। ছেলেটাকে যেভাবেই হোক বাঁচিয়ে তুলুন। আপনি জানেন না ওরা কি ভয়ঙ্কর, আপনি জানেন না স্যার। না না, দেখুন, আমি এই সমস্ত ঝামেলায় পড়তে চাই না। আমার যা ডিউটি আমি সেটাই করব। অনিমেষ, এবার কি হবে? উনি যদি গিয়ে বলে দেন। কি সমস্যা নেই, আপনাদের কি দরকার? তাছাড়া আপনারা ওনার কে হন? উল্টো প্রশ্ন করবেন না, আমরা জবাব দিই না, আমরা জবাব নিই। বেশি ট্যান্ডাই ম্যান্ডাই না করে মুখ খুলতে কত টাকা লাগবে বলুন, আমরা দেব। তবু ছেলেটাকে আমাদের চাই। আমার এখানে ওই নামে একজন পেশেন্ট ভর্তি হয়েছিল ঠিকই। কোথায় সে? মানে সন্ধে নাগাদ সে মারা গেছে। তারপরে আস্তে আস্তে ওকে সুস্থ করে তুলি, কিন্তু বনির ফিরিয়ে দেওয়াটা শেখর একদম মেনে নিতে পারেনি। ও খুব ভেঙে পড়ে। তাই আমি আর সুমি মিলে ওকে ব্যাংকক নিয়ে যাই। তখন আমি বনিকে ভুল বুঝেছিলাম যে ওর বাবার ভয়ে সোহমকে বিয়ে করতে রাজি হয়েছে। এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। পিসা, ভুলটা আমিও বুঝেছিলাম। নতুন বউ যখন সোহমবাবুকে নিয়ে শেখরকে খুঁজতে গ্রামে গেছিল, আমিও তো ওদেরকে কম অপমান করিনি। শেখরের ব্যাপারে সব মিথ্যে বলেছি। বলো না কচিদা, তোমার ভাই কি এখানে এসেছে? গৃহবধূ কি এখানে? বলো না কচিদা। কে আপনি? আপনাকে আমি চিনি না। এসব তুমি কি বলছো কচিদা? আমি বনি, তোমাদের নতুন বউ। তুমি আমাদের চিনতে পারছো না? সে তো ছিল আমার ভাইয়ের বউ। তুমি তো আমার ভাইয়ের বউ নও, তুমি তো অন্য কারো। চলে গেছে? কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না।
আর জানলেও আপনাকে কেন বলবো? আপনি কে হন শেখরের? কে হন? এভাবে বলো না কচিদা, প্লিজ এমন করে বলো না। কচিদা আমাকে বলো না উনি কোথায়, আমার খুব দরকার ওনার সাথে। থাক, আর কোনো দরকার নেই, সব দরকার তো মিটিয়ে দিয়েছো, নতুন করে আবার কি দরকার? আমি এখনো তোমাদের নতুন বই আছে, গিয়াফুতকে ছেড়ে আমি। হ্যাঁ, তাকে ছেড়েই তো বড়লোক বলে ওনাকে বিয়েটা করেছে। আমি তোমায় চিনতে ভুল করেছিলাম। আমি ভগবানকে বলতাম তোমাকে আর ভাইকে কেন আলাদা করলো। এখন ভাবি ভগবান ঠিক করেছেন, তোমার মতো মেয়ের হাত থেকে আমার ভাইটাকে মুক্তি দিয়েছে। নিজের টুকু ছাড়া কারোর তো ভালো চাইতে পারো না, ভাবতেও পারো না। যদিও তখন আমি জানতাম শেখর আপনার ওখানে। হ্যাঁ, তোমার সঙ্গে ফোনে কথা বলে আমি সতর্ক হয়ে গিয়েছিলাম। আমি যখনই বুঝতে পেরেছিলাম যে শেখর আমার কাছে আছে, এটা অনুমান করে বনি আমার কাছে আসতে পারে, আর সেটাই হলো। বনি, কি করছো তুমি? কি করছো? যাকে তুমি স্বেচ্ছায় হারিয়েছো আর কোনোদিন তাকে তুমি খুঁজে পাবে না। না আঙ্কেল, আমার গিয়াফুতকে খুঁজে পেতেই হবে। আচ্ছা আঙ্কেল, তুমি বলো না গিয়াফুত কোথায়। হ্যাঁ আমি জানি তুমি জানো, তুমি এভাবে। আমি জানি না শেখর কোথায়, আর যদি জানিও আমি তোমাকে কোনোদিন তা বলবো না। এটা খেলা, তাই না? যখন ইচ্ছে হবে তখন তুমি ওকে কাছে টেনে নেবে, আর যখন ইচ্ছে হবে দূরে সরিয়ে দেবে। না, শেখর আর কোনোদিন তোমার খেলার শিকার হবে না। না আঙ্কেল, এসব তোমার ভুল ধারণা। আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না। অনেক খেলা খেলেছো তুমি শেখরের সঙ্গে। শোনো, যেখান থেকে এসছো সেখানে চলে যাও, আর কোনোদিন এ বাড়িতে আসবে না। আর কতবার তোমাকে বলবো যে শেখর এখানে থাকে না, থাকে না, থাকে না। সেদিন খুব ভুল করেছিলাম। শেখরের কথা শুনে আমি বনিকে ভুল ভেবেছিলাম। তারপরে সোহম যখন আমাকে সবকিছু বললো, আমার ভুলটা ভেঙে গেল। তো যখন আমি শেখরের ভুল ভাঙাতে গেলাম, দেখলাম ও অভিমান করে প্রবীণ সেনের সঙ্গে কোথায় চলে গেছে, ওকে আর খুঁজেই পেলাম না। তারপর বনি কলকাতায় ফিরে গেল। তখন আমি ঠিক করলাম যে সোমনাথ চ্যাটার্জিকে আমি জিততে দেবো না, আমি ওদের পাশে থাকবো। ধর্মের কল বাতাসে নড়ে পিসা, সেই জন্যে তো সেই দিন আপনি এখানে এসে উপস্থিত হলেন ব্যাংকক থেকে। আজও বনিকাকে স্বামী বলে মানে জানো? সেই সত্যিটা তো জানতে চাই আঙ্কেল। না, জানতে চাওয়ার দরকার হতো না যদি ভালোবাসার উপর তোমার বিশ্বাস থাকতো। তোমার মন জানেনি তো। যখন তোমার কিচ্ছু ছিল না, তখনও বনি তোমাকে স্বামী হিসেবে মানত, আজও তাই মানে। মেয়েটা মটকা মেরে শুয়ে নেই তো? ওই মেয়েকে পাওয়া বিশ্বাস নেই। ঈশ্বর, বনি যেন ধরা না পড়ে।
মেয়েটার হাতটা যে পাকের থাবার মতো আগলে রেখেছে ফোনটা, কি করে ওটা হাতাবো?